আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আমের বার্মিজ আচার। এটা কিন্তু কক্সবাজারে গেলে আমরা কম বেশি খেয়ে থাকি, খেতে কিন্তু অনেক মজা। চলুন বানিয়ে দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 কেজি আম। আমি এখানে চিকনো না মোটা না এরকম করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি চিনি। আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। মিষ্টি পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। আমার আমটা মিষ্টি ছিল তার জন্য আমি 1.5 কাপ দিয়েছি। আম যদি টক হয় বেশি তাহলে 2 কাপ চিনি দিলে ভালো হবে। এভাবে আমি আমের সাথে চিনিটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই তো আমার চিনিটা গলে কিন্তু পানি হয়ে গেছে। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন আমগুলো সম্পূর্ণ ঢেলে দেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, চিনির যে পানিটা হয়েছে সেটা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। এটা বলক আসার সাথে সাথে আমি এটা নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যাতে উপরে আমগুলো নিচে চলে যায়, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি 2 একবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। এ পর্যায়ে আর ঢাকনা দেব না, এভাবে আমি এটা রান্না করে নেব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। তাহলে আমের আচারের কালারটা খুব সুন্দর আসবে। এপাশে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য পাঁচফোড়ন নিয়েছি 1/3 কাপ, কিছু মরিচ আর 1 টেবিল চামচ মৌরি দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা গুঁড়ো করে নেব। এপাশে কিন্তু আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া করা মশলাটা দিয়ে দেব, দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। এই আচারে কিন্তু কোনো পরিমাণ তেল দেওয়া হয়নি, তেল ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করেছি। এভাবে আচারটা তৈরি করে আপনি নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রেখে খেতে পারবেন। আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। দেখেন আমের টুকরোগুলো কিন্তু একটাও ভাঙেনি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। এই তো দেখেন আচারটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে পারফেক্ট ভাবে। এভাবে কিন্তু বাসায় তৈরি করে আপনারা বার্মিজ আচারটা খেতে পারেন 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।